মৃত্যু ব্যক্তির তরফ থেকে খানা খিলাই না আমরা, মৃত্যু ব্যক্তির তরফ থেকে যেটা নাকি ভোজনালয়, যেটা খানা তৈরি করা হয়, তোয়ামদারি যেটা করা হয়, আসলতে শরীয়ত অনুপাতে কতখানি জায়েজ? মৃত্যু ব্যক্তির তরফ থেকে খানা খাওয়া কল জায়েজ আছে? উলামায়ে কেরাম মওজুদ আছেন, কিন্তু কোন গোলা মানুষে খাইতে পারবো সেই গোলা মানুষকে খানা খিলাইতে হবে। যারা আসলেতেই গরিব ফকির মিসকিন তাদের জন্য খানা খাওয়া জায়েজ আছে, তাদেরকে খিলানো জায়েজ আছে। কিন্তু যারা নাকি ধনী মানুষ, 2 টাইম আরামসে খানা বাড়িতে পায়, তাগর জন্য জায়েজ নাই। তাহলে মৃত্যু ব্যক্তির তরফ থেকে যেগুলা তোয়ামদারি করা হয় সেগুলা দাওয়াতে কি খালি গরিব মানুষ দেখছেন? দেখছেন কি সব টাটকা মারা ধনী? ধনী না, সব ধনী মানুষ, কিন্তু তাদের জন্য ওই মৃত্যু ব্যক্তির তরফ থেকে খানা খাওয়া জায়েজ নাই। ওগুলা কারা খাবো? যারা এক ওয়াক্ত খানা খায় আর এক ওয়াক্ত খানা পায় না, তাদের জন্য জায়েজ আছে। ওই রকম ব্যক্তিকে দাওয়াত করে খিলান, দস্তরখানা বিছাইয়া সুন্নত তরিকায় ভালো মন্দ খানা খিলান, তাদেরকে খিলান, তারা অন্তরস্থল থেকে দোয়া করবে। কিন্তু আমরা এই যুগে এই জমানায় কি করতেছি? বাবা মরে গেছে, মরে গেছে, তার কবরে যাই আমরা কিছু কুলো কালাম দরুদ সালাম পড়া দোয়া করি। তার খবর বাদ দিয়ে আমরা করি কি 40 করি, 4 মাসে যে যিনি সম্ভব হয় ওইরকমভাবে করা হয়। কিছুগুলা মানুষ ভাবে যে 3 দিনা করলাম না, 7 দিনা করি আমরা। ওরা মুখ্য ব্যক্তিদিগকে দাওয়াত করিয়া ওরকমভাবে করি না। মৃত্যু ব্যক্তির নাম দেয়া ওইরকমভাবে খানা খিলান। শুধুমাত্র তাই নাই, মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোনো মানুষে যদি চায় যে আমি কোরবানি করে দিব, কোরবানি করতে পারবেন ঠিকই, কিন্তু ওটা ধনী মানুষে খাইতে পারবো না, ওটা বেখ্যানি মানুষকে দিয়ে দেওয়া লাগবে, ফকির মিসকিনকে দিয়ে দেওয়া লাগবে। যদি মৃত্যু ব্যক্তির তরফ থেকে কেউ কোরবানি করেন, বাবা মায়ের তরফ থেকে যদি কোরবানি করেন, তাহলে ওই মাংসগুলো ফকির মিসকিনকে দেওয়া লাগবে, ওটা ধনী মানুষের খাইতে পারবো না। কথাগুলো খেয়াল রাখবেন, সেই অনুপাতে যেন আমরা চলতে পারি ইনশাল্লাহ, নাকি কন? কারণ দারুল ইফতারের ভিতরে এইগুলা ফতোয়া জারি হবে এই জায়গাতে। কারণ হক কোনটা না হক কোনটা, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যর যখন আগমন ঘটে অসত্যই আপনা আপনি চলে যায়, যায় না? সত্যর আগমন এই জায়গা থেকে বাহির হবে, দারুল ইফতার থেকে। অসত্য যে জায়গাতে চলবে সেটাই আমাদের দূর করার রাস্তা নিতে হবে। কারণ অন্যায় বেবিচার কোনো সময় কোরআন হাদিসে সহ্য করতে পারে না। তো অন্যায় বেবিচার কোনো সময় সহ্য করতে পারে না। গতিকে এই দেশে থেকে অন্যায় বেবিচার আমাদের দূর করতে হবে, খাস করে আমাদের জাতির ভিতরে থেকে। ইনশাআল্লাহ আমরা সবাই দূর করবো, নাকি কন? তার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ নামাজের পাবন্দি আরও ইনশাআল্লাহ, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পড়তেছি, তারা আমরা তাহাজ্জুদের জন্য সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোয়া থেকে এবং শোনা থেকে সবাইকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক।